রাজনীতির অঙ্গন উত্তপ্ত। আলোচনার কেন্দ্রে একটাই নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিসভা থেকে চায়ের দোকান, ফেসবুক পোস্ট থেকে টিভি টকশো সর্বত ঘুরছে একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দায়িত্বে থাকছেন নাকি নিজেই সরে যাচ্ছেন? বৃহস্পতিবার বিকালে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সচিব ও সরকারি কর্মকর্তারা বের হয়ে গেলে শুরু হয় আনুষ্ঠানিক দীর্ঘ বৈঠক। প্রায় 4 ঘন্টা ধরে চলা এই রুদ্রদ্বার বৈঠকে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি আর পারছি না, এই বিশৃঙ্খলার দায় আমার নয়। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। তার এমন বক্তব্যে হতবাক উপস্থিতি উপদেষ্টারা। দ্রুত ভাষণের খসড়া তৈরি শুরু হলেও কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা তাকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানান। এমন পরিস্থিতিতে এনসিপি নেতা নাহিদ ইসলামও দেখা করে অনুরোধ জানান যেন এখনই পদত্যাগ না করেন। উপদেষ্টাদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক চাপ ও দায়বদ্ধতায় বিধ্বস্ত। তার অভিযোগ, চলমান অস্থিরতার জন্য তাকে এককভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকে আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ঐক্যের ডাক দেন এনসিপি নেতারাও। ফেসবুক, টুইটার সহ সব মাধ্যমে শুধু একটাই আলোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? এমন উত্তেজনার মধ্যে শুক্রবার রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লেখেন, দেশের প্রয়োজনে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়াতে প্রস্তুত। সঙ্গে তিনি জানান, প্রয়োজনে পিনাকি, ইলিয়াস ও কনক একই সঙ্গে ঢাকায় অবতরণ করবেন। ঠিক তখনই আসে নতুন মোড়। বৈঠক আবারও শুরু হয়। সন্ধ্যার পর বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আমার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু আজ বাংলাদেশের জন্য আমাকে থাকতে হবে। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ আলোচনায় বসার, যে কোনো ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতা এড়িয়ে চলার। এই ঘোষণায় যেমন ফিরে আসে স্বস্তির নিঃশ্বাস, তেমনি দৃঢ় হয় একটি বার্তা, তিনি ক্ষমতা চান না, কিন্তু দায়িত্ব নিতে পিছপা হন না। এই কঠিন সময়ে বাংলাদেশে একা নয়, তার পাশে রয়েছে একজন নীরব সৈনিক, ডক্টর মোহাম্মদ ইউনূস।